কিয়ামতের মাঠে তাকায়া দেখবেন এই বাচ্চাগুলা কিয়ামতের মাঠে খেলাধুলা করে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাদের হাতে আমলনামা দিলাম, এই বাচ্চাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম, জান্নাতে যাওয়ার কথা ছিল, এরা দেখে এখনো যায় না। কি হলো এদের জন্য? কি জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় নাই? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা সবকিছু খুলে দিয়েছি, টানি কিন্তু যায় না। ওদের সবগুলার দইরা দইরা টানছি, তোমরা জান্নাতে আসো, কই যাবে না কেন? আমি না পাসপোর্ট দিছি, কই দিছেন তো, কি হইছে, যায় না, কি চাই জানি না। আল্লাহ বলবেন, এই সবগুলারে ধরে আমার সামনে আনো। সকল বাচ্চাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে। কিতাবের নাম মনে রাখবেন, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি লিখেন, সকল বাচ্চারা যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতে যাও না কেন? এমন সময় এক বাক্যে সকল মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে 1 মিনিট বেঁচে যাওয়ার কারণে আজকে আমরা জান্নাতের মালিক হয়ে গেলাম। আয় আল্লাহ, এই যে দুনিয়ায় 1 মিনিট বেঁচেছিলাম, বাঁচতে গিয়ে যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, ডেলিভারি করাইয়া দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে আমাকে 1 মিনিট বাঁচাইয়া দিল, যেই বাবার ঔরসে যেই মায়ের গর্ভে দুনিয়া এসেছি, যেই বাবা যেই মায়ের কারণে দুনিয়ার আলো বাতাস 1 মিনিট দেখবার সুযোগ পেয়েছিলাম, আজ নিমক হারামের মতো জান্নাতের পাসপোর্ট নিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারি না। যেই মা বাবার কারণে দুনিয়ায় 1 মিনিট বাঁচার কারণে জান্নাত পাই না, এই মা বাবাকে রেখে দিয়া জান্নাতে যেতে পারি না। প্রয়োজনে তুমি তোমার জান্নাতের পাসপোর্ট নিয়ে নাও, দরকার নাই। এই জান্নাত আমরা চাই না, যে জান্নাতে কলিজা টুকরা দরদি মাকে পাবো না, যে জান্নাতে আমি আমার দরদি বাবাকে পাবো না। আল্লাহ তাআলা প্রয়োজন বোধে কাগজ কলম স্বপ্ন, জান্নাতের দরকার নাই। এমন সময় আল্লাহ মুচকি হাসে বলবেন, ও বাচ্চারা, কি কিছু দিলে ফিরাইয়া নেই না, সুতরাং পাসপোর্ট দিয়েছি, জান্নাতে যাইবা। আর কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে তোমাদের মা বাবা যত আত্মীয় স্বজন যাকে ভালো লাগে তাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবা। এই বাচ্চাদেরকে আজকে মসজিদ থেকে বের করে দেন। বাচ্চাদেরকে তো চিনেন না, হায়াতে জিন্দেগির বহুত দাম, এই 1 মিনিটের অনেক দাম বাচ্চাদের। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই হায়াতে জিন্দেগির বাচ্চাদের কেমন দাম শোনো। আপনাদের এই শ্রীনগরের এক মহিলা একসাথে যমজ 2টা বাচ্চাকে জন্ম দিয়েছেন। প্রথম যে বাচ্চাটা জন্ম হয়েছে, এই বাচ্চা 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, সব আছে। বাচ্চাটাও ফুটফুটে, দেখতে অনেক সুন্দর। কিন্তু দুনিয়ায় বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো তখন ছিল মৃত। কি ছিল? হায়াতে জিন্দেগির 1 মিনিটও পায় নাই। দুনিয়ার জমিনে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাচ্চার জানাজা লাগবে? কথা বলেন, লাগবে না? তার কাফন দাফন লাগবে না? যেভাবে চাও সেভাবে রেখে দিতে পারো, কারণ হায়াতে জিন্দেগিতে 1 মিনিটও পায় নাই। দুনিয়ার কোন মাসআলা তার উপরে কায়েম হবে না। আর 1 মিনিট পরে এই মহিলার একটা বাচ্চা জন্ম দিলেন। বাচ্চার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চোখ নাই,
কিন্তু এই বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পরে 1 সেকেন্ড কান্না করেছে, একটা মুহূর্ত নড়াচড়া করেছে, এরপরে বাচ্চাটা মরে গেল। হাত নাই, পা নাই, চোখ নাই। আপনারা বলেন তো তার গোসল লাগবে নি, জানাজা লাগবে নি, কাফন লাগবে নি? সব লাগবে। কারণ হায়াতে জিন্দেগির 1 সেকেন্ড সে পেয়েছে। দুনিয়ার জমিনের 1 সেকেন্ডের দাম আল্লাহর কাছে আসমান জমিনের চাইতেও বেশি। কারণ আমার ভাইরা, আদম থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত সকল পয়গম্বররা কবরে চলে গেছেন। বড় বড় ওলিয়া উলিয়া, গৌস কুতুব, পীর মাশায়েখ সবাই কবরে চলে গেছেন। আপনাদের কাছে আমার জানার জিজ্ঞাসা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, এরা যদি চায় একটা রাকাত আল্লাহকে একবার সেজদা দিতে, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে, তারা কি পারবে? কথা বলেন, পারবে? যারা কবরে চলে গিয়েছে, হায়াতে জিন্দেগিতে নয়, তার কোনো দাম এখন আর নাই, চাইলে কোনো আমল করতে পারবে না। আর তুমি আমি এখনো জীবিত আছি, আমরা চাইলে আজকে সারা রাত্র আল্লাহর কদমে পড়ে থাকতে পারি। এজন্য দাম বেশি। এই বাচ্চার কত দাম! কিয়ামতের দিনে বিচার কার্য শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা, যে বাচ্চারা দুনিয়ার জমিনে 1 মিনিট বেঁচে ছিল, 1 দিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, নাবালিগ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যারা মরেছিল, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলবেন, বাচ্চারা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির 1 মিনিট পেয়েছিলে, কিছুক্ষণ পরে আমি বিচার কার্য শুরু করব। আমার নাম তো রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সত্তার। কিন্তু আমি আল্লাহ যখন বিচার কার্য শুরু করব, একটা নামও থাকবে না, একটা নামও থাকবে না। বিচার কার্য শুরু করলে আমার নাম হবে কাহ্হার, আমার নাম হবে জব্বার, কারো সঙ্গে স্যাক্রিফাইস করব না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তাও পাবে, সরিষার দানা পরিমাণ গুনার কাজ করলে তাও পাবে। আমি কারো প্রতি অন্যায় অবিচার করব না, সবার প্রতি ইনসাফ করব। সুতরাং আমি বিচার কার্য শুরু করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। কোটি কোটি বাচ্চারা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ কি বলতে চান বলেন। এবার আল্লাহ বলবেন, বাচ্চারা দুনিয়ার জমিনে 1 মিনিট সময় পাইলে, কিছুক্ষণ পরে বিচার কার্য শুরু করলে মাথা গরম থাকবে, আমার কাছে আসতে পারবা না। সুতরাং আমি আল্লাহ বিচার কার্য শুরু করার আগে তোমাদেরকে জান্নাত দিতে চাই। বাচ্চারা তোমরা জান্নাতে চলে যাও, তোমরা জান্নাতের ভিতরে পৌঁছে যাও। তোমাদেরকে রেড পাসপোর্ট, লাল পাসপোর্ট দিলাম, গ্রিন কার্ড দিলাম, জান্নাতে যাও। সকল ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আল্লাহ জান্নাতের পাসপোর্ট ধরায়া দিবেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদেরকে আপনি আজকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, আপনার কিন্তু হিসাব হবে, তার কিন্তু হিসাব হবে না। আপনি যখন কিয়ামতের মাঠে গড়াগড়ি করবেন, ওই সময় সে জান্নাতে থাকবে। কেন আজকে আপনি তাকে মসজিদ থেকে বের করে দেন? কেন দেন? জানেন না, ভালো করে বুঝেন। তাদের কাছে যখন জান্নাতের পাসপোর্ট দেওয়া হবে আর বলবে জান্নাতে যাও, আল্লাহ সবকিছু দিয়া যখন বিচার কার্যের জন্য বসে যাবেন, কিয়ামতের মাঠে তাকায়া দেখবেন এই বাচ্চাগুলা কিয়ামতের মাঠে খেলাধুলা করে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই বাচ্চাদের হাতে আমলনামা দিলাম,
জান্নাত, এই বাচ্চাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিলা, জান্নাতে যাওয়ার কথা ছিল, এরা দেখে এখনো